সহ জড়িতদের জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ব্যাপক প্রাণহানি এবং হতাহতের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে ছাত্র জনতার আন্দোলনে ব্যাপক প্রাণহানি এবং হতাহতের ঘটনা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মহাসচিব অ্যান্তনিও গুতারেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ব্রিফিংয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি জানতে চান, মহাসচিবের চিঠির জন্য আপনাকে ধন্যবাদ, যা আপনি উল্লেখ করেছেন, এবং এই সংকটময় সময়ে বাংলাদেশ যখন স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে তখন সমর্থনের প্রস্তাব দিয়েছেন। মহাসচিব কি স্বৈরশাসক হাসিনার নির্দেশে সরাসরি গুলিতে আহত 819 জনের মৃত্যু এবং 25,000 জন আহতের জন্য দায়ীদের বিচারের দাবি করছেন? জবাবে ডোজারিক বলেন, হ্যাঁ মুশফিক, আমরা এই বিষয়ে সংকটের শুরু থেকে জবাবদিহিতার কথা বলে আসছি। সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য দায়বদ্ধতা থাকা দরকার। ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে বাংলাদেশ প্রসঙ্গে দেয়া এক বিবৃতিতে মুখপাত্র ডোজারিক বলেন, আমি মহাসচিব কর্তৃক প্রেরিত একটি চিঠি সম্পর্কে কিছু প্রশ্ন পেয়েছি। আমি আপনাদের বলতে পারি যে মহাসচিব গুতেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে একটি অভিনন্দন পত্র লিখেছেন। চিঠিতে মহাসচিব বাংলাদেশের শান্তিপূর্ণ ও সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। মহাসচিব বলেছেন যে এটি তার আশা যে জনাব ইউনূসের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা গ্রহণ করবে, যার মধ্যে তরুণদের পাশাপাশি মহিলাদের, সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের বিষয়টি বিবেচনা করা হবে। গুতেরা যোগ করেছেন যে তিনি সকল নাগরিক এবং বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছেন। বিশেষ করে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা শরণার্থীদের মঙ্গল নিশ্চিত করতে জনাব ইউনূসের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন মহাসচিব। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে অভিন্ন স্বার্থে কাজ করবে পেন্টাগন। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এ বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। দপ্তরটি বলেছে, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজের প্রতীক্ষায় রয়েছে তারা। স্থানীয় সময় মঙ্গলবার সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইটার। তিনি বলেন, অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিকের মতো বিষয়টিকে সামনে রেখে দুই দেশের যৌথ মূল্যবোধ ও অভিন্ন স্বার্থকে প্রাধান্য দিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার অপেক্ষায় রয়েছে পেন্টাগন। এদিনের ব্রিফিং এক সাংবাদিক বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাকে পেন্টাগন কিভাবে দেখছে? এই ক্রান্তিকালে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে কোনো ধরনের সহযোগিতা বা যোগাযোগ হচ্ছে? জবাবে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, আপনি জানেন বাংলাদেশের সাথে আমাদের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে দুই দেশের যৌথ মূল্যবোধ ও অভিন্ন স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করার অপেক্ষায় রয়েছি আমরা। তবে এই মুহূর্তে নির্দিষ্ট কোনো যোগাযোগ বা সহযোগিতার বিষয়ে বলার মতো কিছু নেই। তিনি আরো বলেন, বাংলাদেশ সরকারের সাথে সম্পর্কিত বিষয় বলবো, আমরা অবশ্যই মানবাধিকারের সুরক্ষা এবং যে কোনো সহিংসতা এড়ানোর প্রত্যাশা করব। তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে বিশদ জানতে আমি আপনাদের মার্কিন স্টেট ডিপার্টমেন্টে যোগাযোগ রাখার জন্য বলবো। রাজধানীতে শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3 মামলা। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3টি হত্যা মামলা হয়েছে। মামলাগুলো হয়েছে মিরপুর, রামপুরা ও সূত্রপুর থানায়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালত মামলা 3টির অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিদের নির্দেশ দিয়েছেন। 3টি মামলায় অভিযোগ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের উদ্দেশ্যে এলোপাথারি গুলি ছোড়েন। এতে মিরপুরে একটি বেসরকারি কোম্পানির অফিস সহায়ক ফিরোজ তালুকদার, রামপুরার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী রাসেল মিয়া ও সূত্রাপুর এলাকার বাসিন্দা জুনিয়র টেকনিশিয়ান LM আল ফাইদি নিহত হন। এ নিয়ে 15 আগস্টের পর শেখ হাসিনার বিরুদ্ধে 32টি মামলা হলো। এর মধ্যে 29টি হত্যার অভিযোগে, 1টি গণহত্যা, 1টি অপহরণ ও 4টি গুলি করার অভিযোগে মামলা। হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা। ফিরোজ তালুকদারকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 4 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি করেন নিউ
নিহত ফিরোজ তালুকদারের স্ত্রী রেশমি আক্তার। মামলার অন্য আসামিরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মামলায় অভিযোগ করা হয়েছে গত 19 জুলাই হেলিকপ্টার থেকে ছোড়া গুলি মিরপুর গোলচত্বর 10 নম্বর এলাকায় অবস্থান করা ফিরোজ তালুকদারের গায়ে লাগে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রামপুরায় গুলি করে হত্যা। বেসরকারি চাকরিজীবী রাসেল মিয়াকে হত্যার অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 28 জনের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী শারমিন আক্তার। মামলায় উল্লেখ করা হয়েছে পরপর যোগসাজে আসামিরা ছাত্র সমাজ ও জনসাধারণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। যৌথ বাহিনী সেদিন চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে রাসেল মিয়াকে হত্যা করে। সূত্রাপুরে মাথায় গুলি করে হত্যা। জুনিয়র টেকনিশিয়ান এলএম আল ফাইদি হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুল আলম। মামলায় বাদী উল্লেখ করেছেন গত 19 জুলাই বেলা 2টার দিকে কোটা সংস্কারের দাবিতে পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। শেখ হাসিনা সহ অন্য ব্যক্তিদের নির্দেশে সেদিন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা সহ পুলিশ নিরীহ ছাত্রদের উপর গুলি ছুড়ে। এতে এলএম আল ফাইদির মাথায় গুলি লেগে তিনি ঘটনাস্থলে মারা যান।